আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব ক্ষমা প্রার্থনার সাথে গুনাহ না করার পাক্কাপোক্তা নিয়ত করা অপরিহার্য। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুখে ক্ষমা প্রার্থনার সাথে সাথে গুনাহের কাজে লিপ্ত ব্যক্তি আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রূপ করার তুল্য। যে ব্যক্তি মুখে মুখে আল্লাহর কাছে ক্ষমা চাইল আর সে গুনাহে লিপ্ত হলো, সে আল্লাহর সাথে ঠাট্টা করলো। মুখে বললাম যে আল্লাহ গুনাহ করবো না, এটুক পরেই আবার গুনাহ করলাম, তাহলে এটা কি হইল? ঠাট্টা হইল। এ প্রসঙ্গে হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ বলেন, আমাদের ক্ষমা প্রার্থনার জন্যও ক্ষমা চাওয়ার প্রয়োজন। উনি ঠিক করতে বলছেন, আমরা যে ক্ষমা চাই আল্লাহর কাছে, আল্লাহ গুনাহ করবো না, আবার গুনাহ করি, তাহলে এই ক্ষমাটার জন্য আবার ক্ষমা চাওয়ার প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, আমরা গুনাহ করব না, কারণ গুনাহ করলে মানুষের রিজিক কমে, হায়াত কমে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে তালা লাগে। এজন্য আমরা প্রত্যেকেই গুনাহমুক্ত জীবন করব, গুনাহবিহীন অবস্থা চলব, গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক এবং তওবা করার সামর্থ্য দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।